আমরা যারা অনেকেই উদ্যোক্তা হতে চাই, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেই প্রথম দিকেই আমরা কিছু সমস্যা অথবা প্রতিবন্ধকতার সম্মুখীন হই। কেমন সেটা? যেমন আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, পরিচিত লোক তারাই প্রথম দিক থেকে আমাদেরকে বিভিন্ন নেগেটিভ চিন্তা ভাবনা, কথাবার্তা বলে আমাদেরকে হতাশ করার, নেগেটিভ করার চেষ্টা করে। কেমন সেগুলা? যেমন অনেকে বলে, "তোমার দ্বারা হবে না তো, তুমি পারবা না। কারণ তুমি একটা মেয়ে মানুষ, অথবা তুমি একটা ছেলে মানুষ, অথবা অথবা তোমার তো তেমন ব্যবসা করার মতো, উদ্যোক্তা হওয়ার মতো তেমন কোনো শক্তি সামর্থ্য নাই। তোমার হয়তোবা ওরকম পুঁজি নাই, হয়তোবা তোমার চ্যানেল নাই, নেটওয়ার্ক নাই, তোমার তো এই জিনিসটা ম্যানেজমেন্ট করার কোনো শিক্ষা দীক্ষা নাই। তুমি পারবা না, তোমার দ্বারা হবে না।" এই কথাবার্তাগুলো আমাদের কাছের মানুষগুলোই বলে। বলার কারণে আমরা যারা উদ্যোক্তা হতে চেয়েছিলাম তারা ভাবি, যদি আমরা নেগেটিভলি নেই এগুলা, নেগেটিভভাবে নিলে আমরা ভাবি আসলেই তো আমার দ্বারা তো মনে হয় সম্ভব না। ওই যে অমুকে উদ্যোক্তা হিসেবে তার উদ্যোগ জীবন শুরু করছিল, সে হয়তো পারে নাই, তার মানে আমার দ্বারা সম্ভব না, সে তো আমার চেয়ে কোয়ালিটিফুল, সে পারে নাই, আমি কীভাবে পারবো, আমার দ্বারা কি সম্ভব? মনে হয় না। আমার মনে হয় উদ্যোগটা সামনে না আগানোই উচিত। এই কথাগুলো আমরা ভাবি তখন যখন আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদেরকে নেগেটিভলি অনেক কিছু বলে থাকে। আচ্ছা, আমরা কি এগুলো পজিটিভলি নিতে পারি না? যদি আমরা পজিটিভলি নিতে পারি তাহলে কিন্তু আমরা ভাবতে পারি, আচ্ছা অমুকে পারে না, তাতে তাতে কী হয়েছে, আমি তো পারবো। অমুকে পারে না, এটা করতে পারে না, সেটা করতে পারে না, আমি পারবো। কারণ আমার ভিতরে উদ্যোক্তা হওয়ার জন্য যেই গুণাবলীগুলো দরকার সেগুলো আমি আগে থেকেই কী করেছি, অর্জন করেছি। তাহলে আমার দ্বারা সম্ভব। কেউ পারুক আর না পারুক, আমি পারবো। কারণ অনেকে যেমন না পারার উদাহরণ আছে, আবার অনেকে এই পৃথিবীতে অনেকে পারার উদাহরণ আছে আর কি। শুধুমাত্র তার সদিচ্ছা আর একটাই বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে ইনশাআল্লাহ। যদি এই বিশ্বাসটা থাকে, আমি পারবো, আমার দ্বারা হবে ইনশাআল্লাহ, আমি আগাতে পারবো এবং আমি সাকসেসফুল হব, তাহলে আপনার দ্বারাই আমার দ্বারাই সম্ভব। কারণ উদ্যোক্তা যারা হয় তারা কিন্তু আহামরি অন্য নতুন কোনো ব্যক্তি বা নতুন কোনো গ্রহের কিন্তু মানুষ না। তারা কিন্তু একই কাজ, যেমন বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। ঠিক আমরা যারা উদ্যোক্তা তারা কিন্তু হয়তো ভিন্ন কোনো কাজ না করলে কাজটাকে আমরা ভিন্নভাবে করতে পারি। কি কাজ একই কাজ করবো অথবা ভিন্নভাবে করলে, যদি ভিন্নভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের সফলতা কিন্তু আমাদের সামনে ধরা দেবে ইনশাল্লাহ। তাই যে যতটুকু বলুক, নেগেটিভ বলবে, পজিটিভ বলবে, আমার হিসাব হলো, আপনাদের হিসাব হলো, আমরা যেহেতু উদ্যোক্তা হতে এসেছি, উদ্যোক্তা হওয়ার যে গুণাবলী, যে বিশ্বাস রাখতে হয়, ধৈর্য রাখতে হয় এবং নিয়মিত ধারাবাহিকভাবে পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমটা এবং আমাদের সেই ধৈর্যটা যদি থাকে, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাকসেসফুল জায়গায় নিয়ে যাবে। আমরা চাই উদ্যোক্তা হিসাবে আমাদেরকে নিজেরাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে। আমরা যখন প্রতিষ্ঠিত হব, হবার পরে আমরা আরও ১০ জন ব্যক্তি, ২০ জন ব্যক্তি, ৫০ জন ব্যক্তি, ১০০ জন ব্যক্তিকে আমরা কী করব, কী করতে পারি, আমরা তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি, তাদেরকে স্বাবলম্বী করতে পারি। এইভাবে কিন্তু আমাদের পরিবার, গ্রাম, মহল্লা, সমাজ, দেশ থেকে কিন্তু একদিকে যেমন উদ্যোক্তা তৈরির কারণে চাকরির প্রতি মানুষের আগ্রহটা কমবে এবং বেকারত্বের হার কমবে। পাশাপাশি মানুষ যদি তার অভাব থেকে ফিরতে পারে, মানুষ যদি স্বাবলম্বী হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভ অনেক কাজ সে করতে পারবে আর কি, এবং নেগেটিভ অনেক কাজ এখান থেকে সমাজ থেকে বিতাড়িত হবে আর কি। তাই আমরা যারা উদ্যোক্তা হতে চাই তাদের শক্ত মনোবল, তাদের বিশ্বাস, তাদের ফোকাস এবং তাদের যে ধৈর্য শক্তি, এটা যদি আমরা কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারি তাহলে আমরা সফল হব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।